অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মার্কিন নাগরিকদের মধ্যে ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব বাড়ছে। সম্প্রতি এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। গাজায় ইসরায়েলের বর্বর হামলার ফলে এই বিদ্বেষ আরও জোরদার হয়েছে। পিউ রিসার্চ নামের একটি সংগঠন এ বিষয়ে সম্প্রতি একটি জরিপ করেছে। দেখা গেছে 53% মার্কিন নাগরিক এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। 2022 সালের মার্চে করা জরিপে এ হার ছিল 42%। রিপাবলিকানদের তুলনায় ডেমোক্রেটদের ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত প্রকাশের পরিসংখ্যান বেশি। সর্বশেষ জরিপে 69% ডেমোক্রেট ও 37% রিপাবলিকান ইসরায়েলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। গাজা যুদ্ধ শুরুর আগে 2022 সালে 27% রিপাবলিকান ইসরায়েল বিষয়ে নেতিবাচক মনোভাব রাখতেন। তবে গাজা যুদ্ধের পর থেকে রিপাবলিকানদের মধ্যে নেতিবাচক মনোভাব পোষণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে 10%। এক্ষেত্রে 50 বছরের নিচে যাদের বয়স, তাদের মধ্যে ইসরায়েলের প্রতি বিদ্বেষী মনোভাব বেশি বেড়েছে বলে ওই জরিপে বলা হয়েছে। এই বয়সের প্রায় 50% রিপাবলিকান এবার ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ডেমোক্রেটদের মধ্যেও ইসরায়েলকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে। 2022 সালের তুলনায় এবার 16% বেড়েছে। যুক্তরাষ্ট্রে শুধু 18 থেকে 49 বছর বয়সী রিপাবলিকান গ্রুপ ছাড়া বাকি সব ধরনের বয়সী গ্রুপের মানুষ মনে করেন গাজায় ইসরায়েলের হামলা তাদের ও যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মার্কিন ইহুদিদের সঙ্গে ইসরায়েলের দূরত্ব বেড়েছে। বিশেষ করে ইসরায়েল সরকার ও দেশটির সুপ্রিম কোর্টের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার পর থেকে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই দূরত্ব আরও দ্রুত বাড়ছে। মাসুদ হাসান, বাংলা টিভি।